আমরা আবার আজকে বাইবেল অধ্যয়নের জন্য একত্রিত হয়েছি। স্বাগত জানাই প্রত্যেককে যারা আজকে আবার উৎসাহিত এবং ক্ষুধিত তৃষ্ণিত আমাদের ঈশ্বরের বাক্যকে শেখার জন্য। গত কয়েক সপ্তাহ এক বিশেষ ধারাবাহিক অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা গেছিলাম, যেখানে শিখেছি তিনি আমার সম্পর্কে কি জানেন। এবং আজ থেকে আমরা আরও একটা বিশেষ বিষয়কে নিয়ে শিখব বাইবেলে। আর যে শব্দটা, যে সাবজেক্ট, বিষয়টা আমাদের জন্য একেবারে নতুন না, অনেক পুরনো সাবজেক্ট। এবং যখনই আপনি এই নামটা শুনবেন, হয়তো আপনি চিন্তা করবেন আমি অনেক জানি এই সাবজেক্টটা। হয়তো আপনি বলবেন আবার আর কি শেখার আছে। কিন্তু প্রিয়রা, এমন এক বিষয় সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চাই এবং আমরা অধ্যয়ন করব, যেটা আমার প্রায় 40 বছর হয়ে গেছে প্রভু যিশুতে একটা সম্পর্ক স্থাপনের মধ্যে গমনাগমন করার। এবং কেমন যেন মনে হচ্ছে আজকেও যে আমি কিছুটা জানি এই সাবজেক্ট সম্পর্কে, এই বিষয় সম্পর্কে। প্র্যাকটিক্যালি আমি এইভাবে আপনাকে বলতে চাই, যদি সাবজেক্টটা অনেক বড়, আমি হয়তো এতটুকু জানি, জ্ঞানে, বিদ্যায় শিখেছি, প্রচারে, বাইবেল পড়ায়, কিন্তু আমার ওই সাবজেক্টে প্র্যাকটিক্যাল লাইফ হয়তো আমি এইটুকু খুঁজে পেয়েছি। বুঝতে পারছেন? বিষয়টা এত বড়, জানি আমি এতটুকু, আর প্র্যাকটিক্যাল লাইফ এতটুকু। প্রিয়রা, সমুদ্র আমরা অনেকে ঘুরতে গেছি। ওয়ান অফ মাই ফেভারিট প্লেস। অনেক বছর পর্যন্ত আমার কেবল পাহাড় এবং জঙ্গল আমার প্রিয় ছিল। আর সমুদ্র খুব একটা ভালো লাগতো না, অন্যের মুখে শুনতাম। কিন্তু যখনই সমুদ্রে প্রথমবার গেছি, তারপরে যেহেতু ঈশ্বরের সৃষ্টি, প্রকৃতি, তো একটা টান তো হবেই। একটা হৃদয়ের সাথে ঈশ্বরের সম্পর্ক যেমন রয়েছে। তো যতবার গেছি, ঈশ্বর আমার সাথে অনেকবার অনেক প্রকারে কথা বলেছেন। কিন্তু আজকে একটা বিশেষ কথা দেখাতে চাই। আমরা যখন সমুদ্রে যাই, সমুদ্র এমন একটা বিশাল বিষয়, যেটা কোনো দিন আমরা না আমাদের জ্ঞানে ওই সমুদ্র সম্পর্কে সমস্ত কিছু অর্জন করতে পারি, না আমাদের চোখে সমুদ্রের এপার থেকে ওপার দেখতে পারি। কিছুটা দেখি, কিছু অংশ সমুদ্রের আমরা দেখি। এবং আমাদের মজার বিষয় এটা, কয়েকজন আমরা জুতা মোজা ভালো ড্রেস পরে সমুদ্রে দেখতে যাই বা সমুদ্রের আশেপাশে থাকি। আমি দেখেছি, আর এমন সময় গেছে আমিও নিজেও খুব ভালো ড্রেস পরে সমুদ্রের ধারে ঘুরে বেরিয়েছি, ফটো তুলেছি, ওইটুকু। কিন্তু কয়েকজন রয়েছি আমরা, যারা আমরা রেডি হয়ে যাই যে আমরা কেবল দেখব না দূর থেকে, কিন্তু আস্তে করে সমুদ্রের জলে প্রবেশ করব। সেটা হয়তো ছোট ছোট করে কনুই জলে নামলাম, তারপরে হাঁটু জলে নামলাম, তারপরে কোমর জলে নামলাম, তারপরে অনেকে তো সেই ঢেউয়ের মধ্যে ঢুকে যায়, ডাইভ মারে, এবং অনেকে আবার স্পিড বোট এবং সেই আলাদা আলাদা বাহনের মাধ্যমে সমুদ্রে অনেক ভেতরে চলে যায় এবং তারা অনেক কিছু দেখে। হ্যাঁ, আমি যে বিষয়ের কথা বলছি আজকে, আমি তুলনা করতে চাই প্রার্থনাকে সমুদ্রের সাথে। ঈশ্বরের কাছে আমাদের প্রার্থনার জীবন, ঈশ্বরের সাথে আমাদের প্রার্থনা জীবন, ঈশ্বরেতে আমাদের প্রার্থনা জীবন কি, কেমন হওয়া উচিত। আমরা অনেকে দূর থেকে যেমন সমুদ্রের ফটো তুলি, ক্যাপচার করে নিই, ওই একই রূপে প্রার্থনার জ্ঞান আমাদের অনেকের আছে। আমরা অনেকে রয়েছে প্রার্থনার সম্পর্কে জানে, কিন্তু কোনো দিন প্রার্থনার স্পর্শ পায়নি, প্রার্থনারকে টাচ করেনি। অনেকে রয়েছেন যারা অল্প জলে ডুবেছি, অল্প ঠান্ডা 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 লেগেছে, না ঠান্ডা, না না বেশিক্ষণ থাকতে পারবো না, চলো 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 বেরোই, চলো হোটেল রুমে যাই। আমি আজকে পবিত্র আত্মার উপস্থিতিতে, পবিত্র আত্মার প্রকাশনে যে বিষয়টাকে
খুলে ধরছি যে প্রার্থনায় অনেকে বেশিক্ষণ থাকতে পারে না। অল্প কিছুটা ঢোকে 5 মিনিট, 10 মিনিট, 2 মিনিট, 1 ঘন্টা হলে বাবারে নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, কোথাও যেন বেরোতে পারলে সুবিধা। আমরা অনেকে সমুদ্রে যেমন আধা ঘন্টা হলে এবারে চলো চলো। আমি 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 আপনাদেরকে এই কথাটা বোঝাতে চাই, প্রার্থনার সাথে সমুদ্রের এক তুলনা। অনেক সন্তানেরা সমুদ্রে যখন খেলতে যায় বা অনেক বন্ধুবান্ধবরা যায়, অনেক সময় আমি দেখেছি স্বামীরা সমুদ্রে ঢোকার চেষ্টা করছে, স্ত্রীরা বলছে না না অনেক হয়েছে, চলো ওঠো, চলো 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 ওঠো। ছেলেমেয়েরা খেলছে, তারা খেলতে চায় জলের মধ্যে, বাবা মায়েরা বা তাদের গার্জেনরা বলছে না না ডুবে যাবে, চলো 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 চলো। অনেকে আমরা প্রার্থনায় যখন ঢোকার চেষ্টা করছি, কোনো না কোনো আহ্বান, পেছন টান আমাদেরকে প্রার্থনা থেকে নিয়ে যায়। কিন্তু অনেকে আছে যারা স্বাধীনতায় আত্মায় এই সমুদ্রের মধ্যে প্রবেশ করে। আজকে থেকে যখন আমরা এই প্রার্থনার সিরিজে ঢুকব বাইবেল থেকে, আমার বিশেষ প্রার্থনা ঈশ্বরের কাছে, হে পিতা ঈশ্বর, আমরা ফটো তুলতে চাই না প্রার্থনা জ্ঞান আমরা নিতে চাই না। আমরা আমাদের জীবনকে আরম্ভ করতে চাই প্রার্থনার জ্ঞান দিয়ে, কিন্তু প্রার্থনায় প্রবেশ করতে চাই কোনোই জলের মধ্যে না। পিতা ঈশ্বর, আমরা কোনোই জল থেকে আরও গভীরে যেতে চাই, আস্তে আস্তে ক্রমশ আমরা হাঁটু জলে যেতে চাই, এবং সেই হাঁটু জল থেকে আমরা কোমর জলে যেতে চাই। কোমর জল থেকে প্রভু আমরা ডাইভিং স্পিরিটের মধ্যে যেতে চাই, ডুবে যাওয়ার স্পিরিটে যেতে চাই, ঢেউয়ের মধ্যে আমরা খেলতে চাই। প্রভু পিতা, ঢেউয়ের মধ্যে আমরা ডুবে যেতে চাই, এবং প্রভু আমরা যত ভেতরে তুমি চাও আমরা প্রবেশ করব। প্রভু আমাদের এই প্রার্থনার সিরিজ তোমার হাতে সমর্পিত করলাম। প্রভু আমরা আস্তে আস্তে শিখব, কিন্তু তোমার হৃদয়কে জানার চেষ্টা করব। এবং পিতা পবিত্র আত্মা, আমি তোমার সাহায্য চাই যখন আমরা এই সিরিজে ঢুকি। তুমি প্রার্থনায় জ্ঞানে আমাকে নিশ্চয়ই পরিপূর্ণ করবে, আমাদেরকে পরিপূর্ণ করবে, কিন্তু প্রার্থনার কার্যে আমাদেরকে লিপ্ত করবে। প্রভু প্রার্থনার সমুদ্রে আমাদেরকে প্রবেশ করাবে। প্রভু যেন আমরা পরিবর্তন নিজের জীবনে, পরিবর্তন আমার দ্বারা জগতে, এবং প্রভু আর কত না কিছু যা প্রার্থনা করতে পারে, ওই প্রার্থনার মাধ্যমে প্রভু আমি সেই আশীর্বাদের অংশ হতে চাই, আমরা সেই আশীর্বাদের অংশ হতে চাই। এটাই আমার প্রার্থনা পিতা ঈশ্বর তোমার কাছে, প্রভু যিশুর নামেতে, আমেন। অনেক বড় এক সমুদ্রে আমরা প্রবেশ করতে চলেছি। তৈরি আছেন তো? প্রার্থনার সমুদ্রে ছেড়ে যাবেন না আমাদেরকে, এই বাইবেল অধ্যয়নকে ছাড়বেন না। আমার অনুরোধ, এই বাইবেল অধ্যয়ন একটা ধীর গতিতে আমরা অনেক ভেতরে ঢুকবো। আমরা হয়তো খুব স্পিডে যাব না, কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রার্থনায় আমরা এগিয়ে যেতে চাই। আমার কিছু মনে পড়ছে জানুন, যে প্রথম মণ্ডলী যখন পিতরের প্রচারের দ্বারা তৈরি হয়, তখন প্রেরিতের কার্যবিবরণী তার 2 অধ্যায় 42 পদে যদি আমরা যাই, প্রেরিতের পুস্তক বা প্রেরিতের কার্যবিবরণী 2 অধ্যায় এবং তার 42 পদ, প্রথম মণ্ডলী কী কী কাজ তারা করতেন আমি বাংলাতে পড়ি। আর তারা অর্থাৎ মণ্ডলী প্রেরিত শিষ্যদের শিক্ষাতে থাকতেন। অর্থাৎ আমরা অনেকে পছন্দ করি ভালো ভালো বাক্য, আমরা বাক্য শুনতে ভালোবাসি। যারা ঈশ্বরের লোক, সবাই হয়তো পছন্দ করে না, কিন্তু যারা ঈশ্বরেতে বড় হচ্ছেন, আমরা আমাদের পাস্টরদের বাক্য শুনতে ভালোবাসি, অন্য পাস্টরদের প্রচার শুনতে ভালোবাসি। আমরা তারা একে অপরের সাথে সহভাগিতা করতো, মণ্ডলী সহভাগিতা করতো, রুটি ভাঙত এবং প্রার্থনায় একান্তভাবে নিয়োজিত রইল। জানেন কেন মণ্ডলী প্রার্থনায় নিয়োজিত ছিল?
কারণ একটু ব্যাকগ্রাউন্ডে যেতে চাই। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে যিনার দ্বারা মণ্ডলী আরম্ভ হয়েছে উনি হচ্ছেন আমাদের সন্ত বা সাধু পিতর। সাধু পিতর তিনি প্রার্থনার দ্বারা এই মণ্ডলী স্থাপন করেছেন। এবং কিভাবে প্রভু যীশু খ্রিস্ট যখন পিতরকে এবং বাকি শিষ্যদেরকে বলে গেছিলেন যে আমি তোমাদেরকে এক বিশেষ দান দেব, এবং যে দান তোমরা পাবে যখন তোমরা একত্র হয়ে ওই দানের অপেক্ষায় থাকবে। এবং পিতর এবং বাকি শিষ্যদের নেতৃত্বে 120 জন, বাইবেল বলে তারা একটা ওপরের ঘরে প্রায় 10 দিন অপেক্ষা করেছিল, প্রার্থনায় ছিল। এবং ওই 10 দিনের প্রার্থনার মাধ্যমে ওনারা এক বিশেষ শক্তি পেয়েছিলেন, পবিত্র আত্মা পেয়েছিলেন। এবং সেই প্রেরিতের কার্য বিবরণ 1 অধ্যায় তার 8 পদে লেখা রয়েছে, আর যেদিন তোমরা পবিত্র আত্মাকে পাবে সেদিন তোমরা শক্তিকে পাবে। অর্থাৎ শক্তি পাওয়া যায় পবিত্র আত্মার মাধ্যমে। পবিত্র আত্মাকে আমরা পেতে পারি প্রার্থনার মাধ্যমে। আর যিশু বলছেন যখন তোমরা পবিত্র আত্মা পাবে, শক্তি পাবে, তারপরে আমার তোমরা সাক্ষ্য হতে পারবে। অর্থাৎ আমি কে, আমি কি চাই, আমার কি হৃদয়ে জগতের জন্য, তোমাদের জন্য, এটা কেবলমাত্র তোমরা শক্তিতে পাবে। এবং শক্তি যেটা পবিত্র আত্মার মাধ্যমে আসে, এবং যে পবিত্র আত্মা আমাদের জীবনে কার্যকারী হয় যখন আমরা এক লম্বা সময় বা একটা প্রার্থনার জীবন স্টাইলের মধ্যে যাই। ইটস এ লাইফ স্টাইল, নট কিছু চাওয়ার জন্য প্রভুর কাছে আসা। অনেকে আমরা নিশ্চয়ই প্রভুর কাছে আসি আমাদের অভাব, অশান্তিকর, অসুস্থতা পরিস্থিতির মধ্যে। আজকে ওই প্রার্থনা সম্পর্কে বলা হচ্ছে না। যিশু কাছে অনেকে এসেছিল, প্রার্থনা করেছিল। অন্ধ বার্তিমাস এসে বলছে আমি দেখতে চাই। ওকে, কেউ এসে বলছে আমার মেয়ে অসুস্থ আছে, কেউ বলছে আমার চাকর অসুস্থ আছে। না, এই ধরনের ছোট প্রার্থনার কথা আজকে আমরা শিখতে যাচ্ছি না। এটা যে কেউ যখন খুশি যিশুর কাছে চাইতে পারে। এবং যিশু উনার প্রাচুর্যতার অনুগ্রহে, যিনি অনুগ্রহের উপরে অনুগ্রহ করেন, তিনি ওই অনুগ্রহের দ্বারা আমাদের জীবনে নিশ্চয়ই কার্য করবেন। কিন্তু যে প্রার্থনা জীবন একজন বিশ্বাসীর হওয়া উচিত সেটা হচ্ছে এক লাইফস্টাইল। প্রার্থনাকে অনেকে বিশ্বাসীর নিঃশ্বাসের সাথে তুলনা করেছেন। একটা শরীরকে বাঁচতে গেলে বা বাঁচিয়ে রাখতে গেলে যেমন তাকে জল এবং রুটি খেতে হবে, তো সেটা হচ্ছে ঈশ্বরের বাক্য। এবং জল রুটি আপনি 2 দিন না খেলেও বাঁচবেন, কিন্তু কতক্ষণ নিঃশ্বাস না নিলে আপনি বাঁচবেন না। 1 মিনিট আমি পারবো না। আমি অনেকবার চেষ্টা করেছি, ছোটোবেলায় বেশি করতাম, রক বন্ধ করে ঘড়ির সেকেন্ড দেখতাম, আর অনেকবার চেষ্টা করে প্র্যাকটিস করে 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 30 থেকে 40 সেকেন্ড পর্যন্ত মানে তারপরে এবার পারছি না, তখন নাক ছেড়ে দিতে হচ্ছে। আমি রিসেন্টলি প্র্যাকটিস করিনি, আমি জানি না 30 সেকেন্ড থাকতে পারবো কি না। 1 মিনিট দূরের কথা, 1 মিনিটে এই পার থেকে ওই পারে চলে যাব আমি। ওকে, সো নিঃশ্বাসবিহীন যেমন আমাদের জীবন মৃত, একই রূপে ঈশ্বরের লোকেরা আমাদের প্রার্থনার জীবনকে নিঃশ্বাসের সাথে তুলনা করছেন। অর্থাৎ প্রার্থনা কেবল প্রয়োজনে নয়, কিন্তু প্রার্থনা আমাদের এক নিঃশ্বাসের প্রয়োজন। আমার সবসময় ঈশ্বরের সাথে কথা হতে থাকে। যেমন পৌল বলছেন ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে, ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে, আমি আবার প্রেরিতে আসছি কিন্তু তার আগে ফিলিপিও তার 4 অধ্যায় 6 পদে বলছে, কোনো বিষয়ে উৎকণ্ঠিত হইও না, কিন্তু সব বিষয়ে প্রার্থনা এবং মিনতির দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। আজকে আমরা কয়েকটি বাইবেলের অংশ দেখব, আমাদের কাছে কয়েক মিনিট রয়েছে আরও। তো আজকে জাস্ট এইটুকু আমরা দেখব যে কখন কবে কীভাবে আমাদের কখন আমাদের প্রার্থনা করা দরকার। বাইবেল আজকে আমাদেরকে শিক্ষা দিচ্ছে সব সময়। তোমরা সব বিষয়ে, কোন কোন বিষয়ে, আমার বাচ্চা কোন স্কুলে ভর্তি হবে, আমি কোন ড্রেস কিনবো, আমি যে খাবার খাচ্ছি এটা ঠিক কি না,
যে কোনো সিদ্ধান্ত, আমি ঘরে থেকে বেরোচ্ছি, আমি গাড়ি স্টার্ট করছি, আমি কোন জমি কিনব, কোথায় বাড়ি কিনব, যে কোনো ছোট বড় বিষয়ে বাইবেল বলছে সব বিষয়ে প্রার্থনা এবং বিনতি দ্বারা ধন্যবাদের সঙ্গে ঈশ্বরের কাছে তোমাদের সব অনুরোধ জানাও। আমি যে বিষয়টাকে এখন হাইলাইট করতে চাইছি সেটা হচ্ছে অনেক বিষয়ের সাথে আমরা জড়িত আছি। আমাদের যতগুলো বিষয় আছে সেগুলো হচ্ছে সব বিষয় আমাদের জন্য, অর্থাৎ যত কিছু বিষয়ের সাথে আমি জড়িত আছি সব কিছুর জন্য যেন আমি প্রার্থনা করি। অর্থাৎ এটা আমার নিঃশ্বাসের মতো, সর্ব বিষয়ের জন্য যেগুলো ঈশ্বর চান আমাদের জীবনে যোগ করার জন্য আমরা যেন প্রার্থনা করি। ওকে, সো মণ্ডলী যখন আরম্ভ হয়েছে, এই মণ্ডলী প্রার্থনা করত প্রত্যেক দিন। এবং এই মণ্ডলী কেন প্রত্যেক দিন প্রার্থনা করছে? কারণ এই মণ্ডলীর যিনি হেড ওই সময় মানুষরূপে, যিনি পাস্টার, আমাদের পাস্টার পিটার এবং ওনার সঙ্গী সাথীরা, ওনারা প্রার্থনার শক্তিকে দেখেছিলেন সেই 10 দিনে। এবং কেন পিটার এবং তার সঙ্গীরা প্রার্থনাতে নিজেকে দিয়ে দিয়েছিলেন 10 দিন? তার কারণ গত 3.5 বৎসর পিটার এবং তার সঙ্গীরা ওনার গুরু অর্থাৎ যিশুর প্রার্থনার জীবন দেখেছিলেন, যে প্রার্থনাতে কি কি হয়। ওনারা প্রথমে যিশুর কাছ থেকে শিক্ষা পেয়েছেন, যিশুকে বলতে শিখেছেন যে যেন লোকেরা, শিষ্যরা প্রার্থনা করুক। আবার শিষ্যরা একসময় গিয়ে যিশুকে বলছেন, গুরু আমাদেরকে প্রার্থনা করতে শেখাও। অর্থাৎ নাও খিদেটা বাড়ছে, খিদে বাড়ছে। ওকে, আর এটা হতে পারে দুটো কারণে। কারণ হয়তো যিশু বলছেন তোমরা প্রার্থনা করো, চাও চাও পিতা ঈশ্বর তোমাদেরকে দেবেন। শিষ্যরা বলছে আমরা জানি না কি করে চাইতে হয়, আমাদের কি যোগ্যতা আছে, ঈশ্বর কি আমাদের প্রার্থনা শুনবেন? অনেক প্রশ্ন থাকতে পারে। কোনো দিনের আগে হয়তো ঈশ্বরের কাছে প্রার্থনা করেনি, তারা দেখেছেন কেবল পুরোহিতরা প্রার্থনা করেছে, মন্দিরে যাজকেরা প্রার্থনা করেছে, যারা খুব পবিত্র হয়েছে, যারা পাপের বলিদান দিয়েছে তারা প্রার্থনা করেছে। আমাদের প্রার্থনা কি ঈশ্বর শুনবেন না? শিষ্যদেরা হয়তো, এটা বাইবেল বলেনি, কিন্তু বাইবেল খুব স্পষ্টরূপে এটুকু বলছে যে শিষ্যরা বলছেন প্রভু আমাদেরকে প্রার্থনা করতে শিখাউন। এবং তারপরে প্রভু যীশু খ্রিস্ট নতুন নিয়মের প্রথম বই মথি এবং তৃতীয় বই লুকে তিনি প্রার্থনা করতে শেখাচ্ছেন, হে আমাদের স্বর্গস্থ পিতা। এবং ওই প্রার্থনাটা আমরা জানি। আজ মাঝখানে আমরা হয়তো কোনো দিন একদিন এই প্রার্থনাটাকে নিয়ে আলোচনা করব যে যিশু কত প্রকারের প্রার্থনা করতে আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু ওর মধ্যে এই প্রার্থনা তিনি শেখাচ্ছেন। এবং সব থেকে বড় বিষয়, যিশু আমাদের এমন একজন নেতা, হি ইজ এ লিডার, হি ইজ নট এ বস। কতজন আমরা নেতা এবং বসের পার্থক্য জানি? নেতা হচ্ছে এমন একজন যে নিজে আগে কাজ আরম্ভ করে এবং বাকিদেরকে বলে আমার সাথে যুক্ত হও, আমার সাথে যুক্ত হও। তিনি কাজ ছেড়ে দেন না, তিনিও থাকেন, কিন্তু তিনি শুরুতে আরম্ভ করেন এবং তারপরে বাকিরা যারা আসে দেখে বলে চলো আমার সাথে কাজ করো। এবং বস হচ্ছে সেই ব্যক্তি যে নিজে কাজ করে না, ও অন্যদেরকে বলে তুমি এটা করবে, তুমি এটা করবে, তুমি এটা করবে, আর উনি অন্য কাজ করছেন। উনি ওই কাজ করছেন না, উনি অন্য কাজ করছেন। আমার যিশু বস না। এটা আমার প্রিয় বাইবেলের পদ, প্রেরিতদের কার্য বিবরণী 1 অধ্যায় 1 আর 2 পদে ডক্টর লুক বলছেন যে প্রভু যীশু খ্রিস্ট প্রথমে তিনি যা কিছু করেছেন তারপরে তিনি শিক্ষা দিয়েছেন। তিনি আগে শিক্ষা দিয়ে বলেননি তোমরা করো, তোমরা না পারলে আমি চেষ্টা করব, তোমাদেরকে সাহায্য করব না। আপনি যে যিশুর অনুসরণ করছেন আজকে, ইভেন প্রার্থনা সম্পর্কে যখন আমরা শিখছি, এই যিশু তিনি আগে প্রার্থনা করেছেন। জানেন, শিষ্যদেরকে নিজের কাছে নিয়ে আসার অনেক আগে, আমি যদি আরও গভীরতায় যাই, আমি যাব গভীরতায়, স্লোলি যাই, আমরা প্রার্থনা সম্পর্কে অনেক কিছু শিখব। আবার অনুরোধ করছি এই সিরিজে আপনারা থাকবেন। প্রত্যেক সপ্তাহে আমাদের আধা ঘন্টার একটা সিরিজ প্রত্যেক বৃহস্পতিবার দিন রিলিজ হবে রাত 10টায় ফেসবুকে।
এবং তারপরের দিন ইউটিউবে আপনারা নিশ্চয়ই প্রার্থনা সিরিজ নম্বর 1, প্রার্থনা সিরিজ নম্বর 2 এগুলো শিখবেন। আর আমার বিশ্বাস যে আপনি কোনোই জল থেকে হাঁটু জলে থেকে কোমর জল থেকে সেই জলে ডুবে যাবেন এবং ওই জল আপনাকে চালাবে, প্রার্থনা আপনাকে চালাবে। নাও প্রভু যীশু খ্রিস্ট তিনি যখন বাপ্তিস্ম নিতে বা জলে অবগাহন নিতে যোহান বাপ্তাইজকের কাছে এসেছিলেন, সেই সময় যোহান বাপ্তাইজকের কাছে যিশুর যে 12 জন শিষ্য আগামী দিনে হবেন ওনারাও কিন্তু ছিলেন। কারণ এর প্রমাণ আমি শাস্ত্ররূপে দিতে পারি আপনাকে। কারণ যখন জিহুদা যিশুকে সমর্পণ করেছে 30টি সেই রৌপ্য মুদ্রের দ্বারা এবং সে ফাঁসি লাগিয়েছে, এবং যখন প্রভু যীশু খ্রিস্ট তিনি পুনরুত্থান হয়ে 40 দিনে পৃথিবীতে থেকে স্বর্গ আরোহণ করেছেন এবং বাকি শিষ্যেরা আরও 10 দিন প্রার্থনা ছিলেন, এবং যখন ওনারা রেডি হচ্ছেন পবিত্র আত্মা পাওয়ার জন্য, ওনারা জানতেন না। ওই সময় পিতর দাঁড়িয়ে বলছেন যে আমরা 12 জন ছিলাম। আমি আপনাকে একটা কঠিন রেভেলেশন দিচ্ছি। আমরা 12 জন ছিলাম, আর একজন আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু আমরা এই 12 জনের সংখ্যাকে পূর্ণ করতে চাই। সো কে আমাদের সাথে এই 12 নম্বর শিষ্য হবেন? এবং পিতর একটা ক্রাইটেরিয়া রেখেছিলেন, একটা যোগ্যতা রেখেছিলেন। ওই যোগ্যতাটা কি জানেন? প্রেরিত 1 অধ্যায় লেখা রয়েছে যে যারা যারা যোহনের বাপ্তিস্ম থেকে যিশুর স্বর্গ আরোহণের যাত্রায় আমাদের সাথে ছিলেন, তাদের মধ্যে থেকে আমরা একজনকে বেছে নেব। এটা কিন্তু অনেক বড় একটা রেভেলেশন যে শিষ্যেরা কারা। এই শিষ্যেরা যিশু যখন ওনাদেরকে ডেকেছিলেন, তোমরা তোমাদের জাল ছাড়ো, পেশা ছাড়ো, আসো আমার সাথে, মথিকে বলছেন তোমার করগ্রাহীর যে পজিশন আছে ওটা ছাড়ো না। ওই সময় থেকে ওরা শিষ্য হয়নি, ওরা যিশুকে ফলো করছে যিশুর অবগাহন থেকে। কারণ ওরা তখন যোহনে বাপ্তিস্ম ওরা গ্রহণ করেছে, যার জন্য যিশু কিন্তু ইনাদেরকে আর সেকেন্ড টাইম কোনো বাপ্তিস্ম দেননি। অনেকে আমরা বলি না যে শিষ্যরা কি বাপ্তিস্ম নিয়েছিল, যিশু বাপ্তিস্ম নিয়েছেন, শিষ্যরা কেন বাপ্তিস্ম নেয়নি, বা শিষ্যের বাপ্তিস্ম সম্পর্কে 4টে সুসমাচার সাইলেন্ট কেন? আপনি এর উত্তর পাবেন প্রেরিত 1 অধ্যায়। কারণ ওখানে ইনারা যোহনের দ্বারা যোহনের দ্বারা দেওয়া জল অবগাহন, যেটা পাপমোচনের জন্য এরা নিয়েছিল। কারণ সেই সময় অনেকে নিচ্ছিল জলে অবগাহন, আর ওই সময় যিশু এসছেন। যিশু বলছেন যোহনকে, তুমি আমাকে অবগাহন দাও। এবং এরা সব দেখেছে, কারণ পিতর পরে বলছে যারা যিশুর বাপ্তিস্ম থেকে যিশুর স্বর্গ আরোহণ পর্যন্ত যারা ছিল, অর্থাৎ আমরা ছিলাম, আর কারা কারা ছিল, তা তারা 2 জনকে খুঁজে পেয়েছে। ওর মধ্যে থেকে মাতিয়াসকে জিহুদার জায়গায় নিয়ে 12 জনের সংখ্যাকে পূর্ণ করেছিলেন। আমি কি বোঝাতে চাইছি যে এই শিষ্যেরা যিশুর জলে অবগাহন দেখেছে নাম্বার 1, এবং জলে অবগাহন সম্পর্কে শিক্ষা পেয়েছে। প্রথম যিশু নিয়েছেন অবগাহন, তারপর তিনি বলছেন তোমাদেরকে অবগাহন নিতে হবে, যাও বাপ্তিস্মা দাও পিতা পুত্র পবিত্র আত্মার নামে, মথি 28 অধ্যায় 19-20 পদে। এবং ঠিক জলের অবগাহনের পরে বাকি লোকেরা তো নিজের কাজে হয়তো চলে গেছে, কিন্তু ইনারা দেখেছেন যিশু চলে গেছেন 40 দিনের একটা শুকনো পাহাড়ে, যেখানে তিনি পিতা ঈশ্বরের সাথে সময় কাটিয়েছেন। সো যোহন, যাকব, পিতর, মথি, বার্থলময়, 2 জিহুদা, যতগুলো আমরা নামগুলো শিষ্যদের পাই, এই শিষ্যেরা যিশুর ওই 40 দিনের ঈশ্বরের সাথে সময় কাটানোর বিষয়টাকে দেখেছে, যে যারা ঈশ্বরের সাথে সময় কাটায় তারপরে তারা কি হয়ে আসে। আর যার জন্য 4টে সুসমাচার কে লিখেছে বাই দ্য ওয়ে? যিশুরই এক শিষ্য মথি, যিশুরই এক শিষ্য মার্ক, যিশুরই এক ডিরেক্ট শিষ্য না লুক ছিলেন না ডিরেক্ট শিষ্য, তিনি 12 জনের মধ্যে ছিলেন না, কিন্তু তিনি যিশুকে জানেন। তো তিনিও কিন্তু যিশুর এই 40 দিনের প্রার্থনা এবং পরীক্ষা সম্পর্কে লিখছেন, মথি লিখছেন। যোহন এবং মার্ক যদিও লেখেননি, কিন্তু এরা ছিলেন সেই দলের মধ্যে। সুতরাং তারা দেখছেন যিশুর প্রার্থনার জীবন। আজকে পিতর কেন মণ্ডলীকে বলছে চলো প্রত্যেকদিন প্রার্থনা করি? কারণ পিতর নিজে প্রার্থনার জীবন দেখেছে প্রথমে, কিন্তু যতদিন যিশুর সাথে ছিলেন পিতর হয়তো নিজে প্রার্থনা করেনি যিশুর কাছে, যিশুর সাথে ঈশ্বরের কাছে,
পিতর অনেক কিছু যিশুর কাছে প্রার্থনা করেছে, যিশু আমাকে আমার জীবনের জন্য এটা করে দাও। কি করেছেন? আমি জলে হাঁটতে চাই। যিশু বলছেন আসো। কিন্তু ঈশ্বরের কাছে পিতর যিশুর মাধ্যমে প্রার্থনা করেননি ততদিন যতদিন যিশু এই পৃথিবীতে ছিলেন। কিন্তু তিনি যিশুকে দেখেছেন পিতা ঈশ্বরের কাছে প্রার্থনা করতে। প্রথম 40 দিনের প্রার্থনা, এবং তারপরে শিষ্যদেরকে গ্রহণ করার জন্য বা শিষ্যদেরকে, অনেকগুলো শিষ্যের মধ্যে 12 জনকে বেছে নেওয়ার জন্য যিশু প্রার্থনা করতে গেছিলেন। এবং তারপরে যখন শিষ্যরা বলেছেন যে আমাদেরকে প্রার্থনা করতে শেখাও, লুকে যদি আপনি দেখবেন, এটা মথিতে এটা বর্ণনা করা নেই, কিন্তু লুকে রয়েছে যে ঠিক তিনি তার আগের রাত, সারা রাত ঈশ্বরের কাছে সারাক্ষণ সময় কাটিয়েছেন যে তিনি শিষ্যদেরকে শেখাবেন কি প্রার্থনা করতে হয়। এবং তারপরে তিনি লুক 9 অধ্যায় পিতর যখন জাকবকে 12 জনের মধ্যে থেকে বলছেন চলো চলো আমরা একটু দূরে যাই, বাকি 9 জনকে ছেড়ে দিল। বাকি 9 জনের প্রশ্ন, কোথায় যাচ্ছে এরা, কোথায় যাচ্ছে? আর ওই পাহাড়ে উঠে গেলেন। তখনকার মগদলিনী গ্রামের পেছনে সবথেকে উচ্চ সেই পাহাড়ের ওপরে এরা 4 জন উঠছে, 3 জন শিষ্য এবং যিশু উঠে যাচ্ছে। কেন যাচ্ছে কেউ জানে না, যিশু নিয়ে গেছেন তাদেরকে। এবং সেখানে যিশু প্রার্থনায় আছেন, এবং যোহন, জাকব এবং পিতর যিশুকে দেখছেন তিনি কিভাবে হাঁটু গেড়ে পিতা ঈশ্বরের দিকে হাতকে তুলে প্রার্থনা করছেন। এবং সেখানে কিছুক্ষণ পরে মোশি এবং এলিও নেমে আসছে। হো হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রার্থনায় যে যা কিছু হয় কেবল যিশুর জীবনে হয়নি, যারা যারা প্রার্থনায় জীবন দিই অনেক কিছু হতে চলেছে, অনেক কিছু হতে চলেছে। ওকে, সো এরা দেখেছে প্রার্থনায় কি হয়। ওকে, ওইখানে যিশুকে প্রার্থনা করতে দেখেছে। তারপরে যিশুর মৃত্যুর ঠিক আগের দিন রাতে যিশু আবার এই 3 জনকে নিয়েছেন এবং নিয়ে কিছু দূরে রেখে বলছেন চলো আমরা প্রার্থনা করতে যাই, প্রার্থনা করো, জেগে থাকো যেন পরীক্ষায় না পড়ো। আর যিশু একটু এগিয়ে গেলেন, তিনি প্রার্থনা করছেন, ওনার ঘাম রক্ত হয়ে পড়ছে, পিতা ঈশ্বরের কাছে 3 বার প্রার্থনা করছেন, যদি সম্ভব হয় পিতা এই পানপাত্রকে আমার কাছ থেকে নিয়ে নাও, তবু আমার ইচ্ছা নয় কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক। এবং যিশু 3 বারই যখন ফেরত আসছেন দেখেন এরা 3 জন ঘুমাচ্ছে, আর যিশু তাদেরকে বকেছেন, বলছেন তোমরা কি 1 ঘন্টাও জেগে থাকতে পারোনি। অর্থাৎ যিশু তার মানে 3 বার যদি গেছে তো 1 ঘন্টা মানে 3 ঘন্টা মিনিমাম ঈশ্বরের সাথে সময় কাটিয়েছে। এই সমস্ত কিছু পিতর দেখেছেন। আমি আজকে যে বিষয়টাকে আপনাদের কাছে রাখতে চাই যে মণ্ডলী কেন প্রার্থনা করবে, কারণ মণ্ডলীর লিডার প্রার্থনা করে। মণ্ডলীর লিডার কেন প্রার্থনা করছে, কারণ মণ্ডলীর লিডার তখন যিনি পিতর এবং শিষ্যরা তারা দেখেছেন যার মণ্ডলী তিনি প্রার্থনা করেন, যিশু প্রার্থনা করেন। আজকে আমি শেষ করতে চাই, আমাদের সময়ের শেষ। আমি জাস্ট আজকে খুবই অল্প আরম্ভ করলাম, ইন্ট্রোডাকশন করলাম। আমাদের প্রার্থনা করা প্রয়োজন এই জন্য কারণ আমার যিশু প্রার্থনা করেছেন। আমাদের এই জন্য প্রার্থনা করা প্রয়োজন কারণ এই পৃথিবীর যে প্রথম মণ্ডলী স্থাপনকারীরা যিশুর শিষ্যরা তারা প্রার্থনা করেছেন, তারা দেখেছেন প্রার্থনা এবং প্রার্থনার শক্তি। তারা শেষ পর্যন্ত যিশুর ক্রুশেতেও যিশুর প্রার্থনা দেখেছেন। ক্রুশেতেও তিনি প্রার্থনা করছেন, হে পিতর ইহাদিগকে ক্ষমা করো, পিতা কেন তুমি আমাকে পরিত্যাগ করেছো, পিতা আমার পিপাসা পেয়েছে, পিতা তোমার হস্তে আমার প্রাণ সমর্পণ করি। এবং তারপরে যিশুর পুনরুত্থানের পরে তারা শুনেছে যিশু এক একটি জায়গায় গিয়ে এক একটি বাড়িতে প্রার্থনা করেছে খাবারের জন্য। ওকে, সুতরাং এই শিষ্যরা যিশুর প্রার্থনার জীবন দেখেছিল। তিনি একজন ঈশ্বর হয়ে প্রার্থনাতে সময় কাটাচ্ছেন। তিনি ঈশ্বর হয়ে ওনার দরকার ছিল না আমিও ঈশ্বর, আই ক্যান ডু এনিথিং। ওকে, আই ক্যান ডু এনিথিং, আমি 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 ঈশ্বর, আমি করতে পারি। কিন্তু যিশু আমাদের জন্য নমুনা হয়ে দিলেন আমাদের প্রার্থনা করতে হবে। প্রিয়রা, আজকে আমাদের এই ধারাবাহিকের প্রথম অংশ প্রার্থনার সাথে শেষ করতে চাই। যেহেতু যিশু আমাদের প্রার্থনাকারী এক ঈশ্বর ছিলেন এই পৃথিবীতে থাকাকালীন, ইনফ্যাক্ট
আরেকটা বড় মজার কথা বলতে চাই। আমার মনে হয় 12 বার খুঁজে পেয়েছি নতুন নিয়মে, যেখানে লেখা রয়েছে যিশু আজকে গত 2000 বছর ধরে ঈশ্বরের দক্ষিণ পার্শ্বে বসে আমাদের জন্য মধ্যস্থতার প্রার্থনা করছেন। বুঝতে পারছেন যে যিশু খালি 2000 বছর আগে পৃথিবীতে 3.5 বছর প্রার্থনা করেননি, কিন্তু আজকে গত 2000 বছর ধরে আমরা হয়তো কেউই 2000 বছর ধরে বাঁচবো না, কিন্তু যিশুর একটা অনলি মিনিস্ট্রি যেটা এখন, যেটাকে আমরা বাংলাতে বলি মধ্যস্থতার প্রার্থনা করা, ইন্টারসেডিং প্রেয়ার, তিনি করে চলেছেন। সো আমার যিশু যদি করেছেন, তিনি আমাকে সাহায্য করবেন প্রার্থনা করতে। মণ্ডলীর প্রথম লিডার্সরা, পাস্টার্সরা তারা প্রার্থনা সময় কাটিয়েছেন, তারা 10 দিনে প্রার্থনা করে পবিত্র আত্মা পেয়েছেন, তারপরে পবিত্র আত্মার মাধ্যমে মণ্ডলী স্থাপন করেছে, তাদের মধ্যে এমন শক্তি এসছে তারা তাদের কাপড় ছুলে পরে লোকেরা সুস্থতা পাচ্ছে। আপনি কি চান না সেটা? প্রার্থনা করবেন, প্রার্থনায় আমরা জলের মধ্যে ঢুকবো, ওকে। আর তারপরে প্রেরিতে লেখা রয়েছে যে তারা প্রত্যেক দিন প্রার্থনা করতে যেত। একবার 10 দিন প্রার্থনা করে সব শক্তি পেয়ে গেছি, আর প্রার্থনার দরকার নেই না। পিতর এবং যোহন প্রত্যেক দিন মণ্ডলীতে ধর্মধামে যেত প্রার্থনা করতে, এবং সেখানে তারা তাদের মণ্ডলীতে প্রার্থনা করতে যাচ্ছে, ওখানে আশ্চর্য কার্য হচ্ছে। 40 বছরের পক্ষাঘাতী সুস্থতা পেয়ে যাচ্ছে, এবং তারপরে তারা মণ্ডলীকে শেখাচ্ছে কাম অন, প্রত্যেক দিন আমরা প্রার্থনা করব। আগামী মণ্ডলী যারা আমরা রয়েছি, এবং আজকে অনেক মণ্ডলী যারা আমরা জানি যে আমরা এখন অনেক প্রত্যেক দিনের প্রার্থনা প্র্যাকটিস আরম্ভ করেছি। চলুন আরও ভেতরে যাই। পিতা ঈশ্বর, তুমি আমাদের প্রার্থনার যাত্রাতে, প্রার্থনার জীবনে প্রভু অনেক গভীরে নিয়ে যাও, যেন প্রার্থনা আমাদের প্রত্যেক বিষয়ে জয় দেবে। প্রভু, আমরা কেবল প্রয়োজনে প্রার্থনা করতে চাই না, প্রয়োজনে প্রার্থনাশীল ব্যক্তি হতে চাই না, কিন্তু প্রত্যেক কিছুর জন্য প্রার্থনাশীল ব্যক্তি হতে চাই। এই প্রার্থনা করি, আমাদের তোমার প্রার্থনা শিক্ষিত করো এবং প্রার্থনার কার্যকারী মানুষ তৈরি করো, যিশুর নামে চাই, আমেন। প্রিয়রা, আমি শেষ করতে চাই একটা ছোট্ট ঘোষণা দিয়ে। আমরা প্রয়োজনের প্রার্থনা করব না, কিন্তু প্রত্যেক বিষয়ের জন্য প্রার্থনা করব। প্রয়োজনের প্রার্থনা নয়, কিন্তু প্রত্যেক বিষয়ের জন্য প্রার্থনা করবেন। আবার অনুরোধ করব, দয়া করে এই প্রার্থনা শিক্ষাকে অনেকের কাছে শেয়ার করবেন, ইউটিউবে হোক, ফেসবুকে হোক, যেন আমরা প্রার্থনার মানুষ হতে পারি এবং আমার মধ্যে এবং আমার দ্বারা অনেকের জীবনে পরিবর্তন আনতে পারি। ধন্যবাদ প্রভু যিশুর।